বাংলাদেশের জনগণের, দেশের তথ্যমন্ত্রী হাসানুল হক নূর সাহেবের গ্রামের বাড়ি বা এখানে অবশ্যই আসেন। হ্যাঁ, মাঝে মাঝে উনি কন্টিনিউ আসেন। উনি আচ্ছা, এলাকার লোকজনের সাথে ওনার কিরকম সম্পর্ক? এলাকার মানুষের সাথে ওনার নিবিড় সম্পর্ক। ওনার বাড়ি, উনি একজন সফল তথ্যমন্ত্রী, মাননীয় সংসদ। ইনু সাহেবের বাড়ি যাওয়ার পথে একটি ঐতিহাসিক ব্রিজ পড়ে, যেটা হচ্ছে ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলা বেড়ামারা থানা, আর এই গ্রামটির নাম হচ্ছে গোলাপনগর গ্রাম। এখানে আসার একটাই কারণ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে ওনার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি যদি কোনো গ্রামবাসী বা ওনার কর্মী পাই তাদের সাক্ষাৎকার নিব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ার্স, আমার সাথে। আমি এখন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে আছি এবং আমার সম্মুখে যে বাড়িটা দেখেন, এটাই হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক নূর সাহেবের গ্রামের বাড়ি বা পৈতৃক বাড়ি। দেখুন এই বাড়িটাই ভিউয়ার্স, আমি এখন পুরো বাড়িটার একটা ভিউ দেব। ভিউয়ার্স, আমি এখন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের গ্রামের বাড়ির ভিতরের অংশে আছি। আমি একটু ভিতরের একটা
আমি এখন ইনু সাহেবের বাড়ি করতে করতে ওনার একজন কর্মীর সাথে দেখা হলো, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইয়া এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে যে বাড়িটা, এটাই তো হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের পৈতৃক বাড়ি। হ্যাঁ, ইনু সাহেবের পৈতৃক বাড়ি এটা। তো এটা যেহেতু ওনার পৈতৃক বাড়ি, উনি তো মাঝে মাঝে এখানে অবশ্যই আসেন। হ্যাঁ, মাঝে মাঝে উনি কন্টিনিউ আসেন উনি। আচ্ছা, এলাকার লোকজনের সাথে ওনার কিরকম সম্পর্ক? এলাকার মানুষের সাথে ওনার নিবিড় সম্পর্ক। এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যবোধ ভাবে এসে তার সাথে সাক্ষাৎ করতে পারে, কথা বলতে পারে, সুখ দুঃখের কথা ভাগ করতে পারে, বলতে পারে। মানে কোনো এলাকার মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে ওনার কাছে যাইতে পারে না, ওনার কাছে বসতে পারে না, কথা বলতে পারে না, এরকম কোনো ইয়ে নাই। উনি একজন তথ্যমন্ত্রী, কিন্তু ওনার বাড়িঘর একেবারেই সাধারণ। এটা আমার কাছে আশ্চর্য হলাম আমি আসলে। উনি অনেক বড় মাপের নেতা, কিন্তু ওনার চলাফেরা, ওনার আদর্শই আপনি নিজেও দেখতে পাচ্ছেন। আমি ঘরের ভিতরে দেখলাম একদম উনি এত ভালো মনের মানুষ। আর আসলে আমি কর্মী হিসাবে না, অনেকেই জানেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন ওনার বাড়ি। উনি একজন সফল তথ্যমন্ত্রী, মাননীয় সংসদ ছিলেন 3 বার এই এলাকাতে, না এই এলাকাতেই। কিন্তু উনি আসলে এসব নিয়ে কোনো ওনার মাথা ব্যথা না, যে বাড়ি গাড়ি এসব নিয়ে ওনার অর্থবিত্ত নিয়ে ওনার মাথা ব্যথা ছিল না। ওনার এলাকাতে আপনি আমাকে না শুধু অনেকে প্রশ্ন করতে পারেন, ওনার এখনো 1000 বিঘা জমি আছে। আচ্ছা, উনি কোনোদিন ওই জমি সম্পর্কে ধারণাও নিতে জাননি। ওই যার কাছে আছে সে খাবে। এই নেতা কর্মীদের সম্বন্ধে নির্দেশ দিচ্ছে সে, যে আমার কোন জমি কোন নেতা কর্মী, যারা পাবলিক খাচ্ছে, যারা চাষাবাদ করে চলছে, তারাই শুধু খাবে। কোন এই জমি কেউ নিতে পারবেন। ওনার সম্ভবত খানদানি পয়সাওয়ালা, মানে আগে থেকে পয়সা। উনি আগে থেকে, ওনার বাবাও একজন রেসপেক্টম্যান, ওনার আত্মীয় স্বজন সবাই অনেক ঊর্ধ্বের, অনেক শিক্ষিত, এডুকেটেড পার্সন। শুধু উনি এই দেশ সেবায় এবং জনগণের সাথে মিশার জন্য উনি এই জাসদ নেতা হিসাবে আবির্ভূত। আচ্ছা, উনি এলাকাতে কোন জনকল্যাণমূলক কাজ করছে এরকম 2-1টা কাজের কথা বলুন, যেহেতু উনি এমপি ছিলেন। তারপরে ওনার কাজের ইয়েগুলি আসলে অনেক পরিসর। ওই কাজগুলি যেমন সবচেয়ে বড় কথা, এলাকায় রাস্তা এবং বিদ্যুৎ, এই দুটাকে শতভাগ, সে রাস্তাটা শতভাগ না করতে পারলে অন্তত 90% রাস্তা সে করছে। আর বিদ্যুৎ শতভাগ এখানে দিয়েছে সে। এবং লোকজনে বলছিল যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি করছে, যে আগে ডাকাতি হতো না। এলাকার মানুষের কথা যে আমরা একটু শান্তিতে আছি। আগে ডাকাতি হতো, এগুলো নাকি এখন ডাকাতি, ছিনতাই, মারামারি, রাহাজানি, আপনার ওই রাস্তায় গাড়ি ছিনতাই, এগুলি থেকে মানুষ আজ 15 বছর মানুষ খুব মানে ফ্রি ভাবে চলাফেরা করতে পারে। ইনু সাহেবের ফ্যামিলি নিয়ে বলুন, ওনার ছেলে মেয়ে। ওনার একটা ছেলে, উনিও এডুকেট পাচ্ছেন। আর ওনার ওয়াইফ তো জানেন, নারী জোটের নেত্রী। আমি এখন হাসানুল হক ইনু সাহেবের একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি ভালো আছি ভাই। আমরা তো যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের পৈতৃক বাড়ি। জি, এটা যেহেতু ওনার পৈতৃক বাড়ি, এখানে উনি অবশ্যই আসছেন। আপনি তো ওনাকে অবশ্যই দেখছেন। জি, আমরা দেখি। ইনু সাহেবকে একটু মূল্যায়ন করেন, আপনি কি দেখছেন, মানে ওনার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে যদি বলতেন। আসলে আমাদের সৌভাগ্য, উনার মতন মানুষ আমাদের এই গোলাপনগর বাজার কেন্দ্রিক তার বাড়ি হিসেবে, আমরা ব্যবসায়িক হিসাবে আমাদের সামনে উনি দীর্ঘ 15 বছর আমাদের সামনে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। উনি একজন সেই জায়গা থেকে দেখা আমাদের, উনি একজন ভালো মানুষ। বা আমরা ব্যবসায়িক হিসাবে আমরা বাজারে ভালোভাবে ব্যবসা করে আসছি, কোনো সে থাকাকালীন কোনো সমস্যা হয়নি, কোনো কিছু আমরা বুঝতে পারিনি। এখন সে আসলে ক্ষমতায় নাই, এখন সামনে কি হবে ওইটা আমাদের দেখার আশা। আচ্ছা আচ্ছা, মানে ওনার শাসনামলে মোটামুটি ভালোভাবে ব্যবসা করছিলেন। আমরা ভালোভাবে আর কি ছিলাম, বা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে আসছি। আচ্ছা, উনি যখন এলাকা আসতেন, ওনার কিরকম নেতা কর্মীদের ভিড় হতো ওনাকে দেখার জন্য? ওনাকে দেখার মতো, ওনাকে দেখার নেতা কর্মী এখানে অনেক অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আসতো আমাদের এখানে। আমরা দেখছি আমাদের দোকান সামনে তার বাসা, তার অনেক নেতা কর্মী আমাদের দোকানের সামনে এসে বসছে। আচ্ছা, উনি কি সবার সাথে মিশতেন বা সবার সমস্যাগুলো শুনতেন উনি নিজ থেকে? ওনার কাছে যে মানে সমস্যা নিয়ে যেই যেত, তার সমস্যা সমাধান করার চেষ্টা করতো।
উনি চেষ্টা করতে যতটুকু করা যায় আর কি। তো উনি খারাপ কথা বলেছে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, তারপরে আমার অনুরোধে 2-4টা কথা বললেন ইনু সাহেব সম্বন্ধে, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু জি, আলাইকুম। পিছনে 3টা কবর দেখছি, এগুলো যদি বলতেন কার কার কবর? আসলে এই কবর তিনটা, প্রথম কবরটা হচ্ছে প্রথমে লাস্ট ওই দিক থেকে, হ্যাঁ। ওদিক লাস্টে যেটা দেখছেন এটা হচ্ছে ইনু সাহেবের দাদার কবর, দাদির, ওটা হচ্ছে দাদির কবর, এটা দাদার কবর, আর এটা দাদির বাবার, মানে তিনটে, ইনু সাহেবের দাদির বাবার কবর। আচ্ছা, প্রথমটা হচ্ছে দাদির কবর, তারপর হচ্ছে দাদার কবর, এবং এটা হচ্ছে দাদির বাবার কবর। দাদির বাবার কবর। বেশ, দেখুন এগুলো কিন্তু ইনু সাহেবের যে পৈতৃক বাড়ি, সেই বাড়ির পাশেই পড়ছে এই কবরগুলো। আমি এগুলোর একটা ভিউ দিই। সাহেব যখন এলাকাতে আসেন, তার নেতা কর্মীদের কিরকম ভিড় হতো? নেতা কর্মীরা সবাই আসতো, এসে ওনার সাথে মানে এত ফ্রি ফাংলি আলাপ, হ্যাঁ, তার সাথে মানে মত বিনিময়, রাজনৈতিক আলাপ সবকিছু ফ্রি ভাবে করতে পারতো নেতারা। এখানে আমরা কোনো দূরত্ব ছিল না, যে কোনো মানে দূরত্ব নাই। একজন যদি সাধারণ মানুষ আসে, নেতা কর্মী তো আছে, সাধারণ মানুষও যদি এসে কোনো পারমিশন লাগে না ওনার কাছে কথা বলতে, ওনার কোনো পারমিশন দরকার নাই, ওনার কাছে যে আসবে সেই ফ্রি ভাবে কথা বলবে, এটা তার আদর্শ। আর উনি কি বেশিরভাগ সময় এই বাড়িতেই থাকতেন? মানে ঢাকা থেকে আসলে এখানে থাকে, এখান ছাড়া কোনো জায়গায় থাকে না। ওনার প্রোগ্রাম থাকলে শুনি প্রোগ্রাম শেষ করে এসে এই বাড়িতেই তিনি থাকেন। আর একটা ছোট করে যদি বলতেন, এই নির্বাচনে উনি কেন হারলেন, বা কি মানে একটু যদি, যতটুকু আপনি জানেন, আমরা তো কর্মী, এটা কেন হলো? তিনবারের একজন, আমরা যতটুকু দেখেছি যে আসলে এটা প্রশাসনিক একটা ঝামেলা ছিল। আচ্ছা, প্রশাসনিক অনীহা এবং আমাদের কিছু জোটের, আমরা যেহেতু জোটের নেতার নির্বাচন করছে, জোটের নেতা, তো জোটের কিছু মানে কি বলবো, দুষ্ট প্রকৃতির কিছু লোক ছিল, যারা আসলে ভালো মানুষকে। এবং ইনু সাহেব সংবাদ সম্মেলন করছেন যে উনি বলতেছেন যে কারচুপি হয়েছে, উনি একটা সংবাদ সম্মেলন কিন্তু করছে ভোটের পরে। উনি তো বিবৃতি দিয়েছেন, আসলে কারচুপি বলতে এটা প্রশাসনিক নীরবতা, প্রশাসনিক একটা ঝামেলার কারণেই এই নির্বাচনটা আমাদের এই পরাজিত। এটা আপনাদের জন্য তো খারাপ হলো না ভালো হলো বলেন? অবশ্যই খারাপ হয়েছে, কারণ উনি তো তিনবারের একজন আসলে এমপি ছিলেন, এলাকার সম্বন্ধে অনেক ভালোই জানেন। এলাকার মানুষ যেটা চেয়েছিল আসলে সেটা হয় নাই, এটা এলাকার জন্য দুর্ভাগ্য আমি মনে করি। ইনু সাহেবের জন্য কতটুকু কি দুর্ভাগ্য জানেন, তবে এলাকার মানুষের জন্য, কারণ যে তিনবার থাকে সে তো এলাকার সম্বন্ধে ভালোই জানে, তার আইডিয়া ভালো, সে ইচ্ছা করলে আরো অনেক কিছু করতে পারে। একজন নতুন লোকের সম্পর্কে তো সে এটা অনেকটা দূর হয়ে যায়, যে নতুন আসেন, ঠিক না? উনি যেহেতু তিনবারে ছিলেন, উনি আবার হলে আপনাদের জন্য হয়তো ভালোই হতো। এটা আপনাদের কি বক্তব্য? আমি নিজ থেকে তো কিছু বলবো না। আসলে ওনার অনেকগুলি কাজ শেষ করছে এবং কিছু কাজ প্রক্রিয়াধীন এবং চলছেও, কিছু কাজ চলছে এবং কিছু কাজ প্রক্রিয়াধীন। উনি আসলে আর এবার যদি জয়লাভ করতেন, সেই কাজগুলি অন্তত শেষ করতে পারতেন। সেটা তো হলো না, আর হাফ হয়ে গেল, বাধাগ্রস্তর মধ্যে থেকে গেল আর কি। আচ্ছা ভাইয়া, আপনি অনেক ব্যস্ত মানুষ, তার ভিতরে আপনি আমাকে সময় করে আমাদের যে নেতা হাসানুল হক ইনু সাহেব, সাবেক তথ্যমন্ত্রী, ওনার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাহেবের বাড়ি যাওয়ার পথে একটি ঐতিহাসিক
ব্রিজ পড়ে, যেটা হচ্ছে হ্যারিস সেতু, অনেক বিখ্যাত একটি সেতু, যেটা 1910 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1915 সালে নির্মাণ কাজ শেষ হয়। আমি এখন এই ঐতিহাসিক সেতুটার একটা ভিউ দিব। আজকে যে ব্লগ করলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের পৈতৃক বাড়ি এবং ওনার গ্রামবাসীর সাক্ষাৎকার, কর্মী সাক্ষাৎকার, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।